নাই নাই তো। এটা কেবল হবিগঞ্জের চুনারুঘাটে নয়। আমি কালকে মাহফিল করছি নাটোরে, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে। এর আগের দিন করেছি ফিরোজপুরে, আগামীকাল করবো নোয়াখালীতে। নাই, সারা বাংলাদেশের মুসলমানদের করে কোরআন শরীফের তাফসীর নাই। এই মুসলমান কাফেরের মার খাওয়া ছাড়া আর কোনো গুপ্তন্তর নাই। এই যে মোবাইল অ্যান্ড্রয়েড 30,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা পর্যন্ত আছে মোবাইল। প্রতিটি মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আইফোন আছে। একটা কোরআন শরীফের তাফসীর এক খণ্ড যদি নিতে চান, হযরত আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহির মারিফাতুল কোরআন 500 টাকা, তাওজীহুল কোরআন তকি উসমানের 1000 টাকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা আশরাফুল আম্বিয়া, হযরতের একটা জীবনী মুসলমানদের ঘরে নেই। টেলিভিশন নাই, এমন কোনো ঘর নাই, ওভেন নাই, ওয়াশিং মেশিন নাই, এরকম কোনো ঘর নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নাই। আমরা মুসলমানরা জানতে পারলাম না হযরতের মক্কি জীবন, মদিনী জীবন, উসওয়াতুন হাসানা, হযরতের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ধর্মীয় জীবন আমরা জানতে পারলাম না। আমরা মুসলমান, এই মুসলমানদের হওয়া এরকম দুর্বল হওয়ার কারণে কাফেররা আমাদের দড়ি মারে। আজকে যদি আমরা মুকাম্মাল ঈমানের মালিক হতে পারতাম, আমালে সালেহার মালিক হতে পারতাম, আল্লাহ পাক আসমান থেকে রহমত নাযিল করে আমাদের রক্ষা করতেন। কোরআন শরীফ ওয়াদাল্লাহ আল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা বলেন আমি আমার ওয়াদা, যারা পাক্কা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি পৃথিবীর রাজত্ব তোমাদের হাতে দেব। যারা মাদ্রাসা পড়ছে তারা জানে লা ইস্তাখলিফান্নাকুম, একবার লামে তাকিদ, আরেকবার নুনে তাকিদ, বা নুনে তাকিলা। I must and must give the authority of the world to the Muslims. ला इस्ताखलिफान्नाकुम, हम जरूर भी जरूर अता करेंगे दुनिया की क़यादत मुसलमानों के हाथ पर। এত স্পষ্ট কথা থাকা সত্ত্বেও পৃথিবীর রাজত্ব করে আমেরিকা। 57টা মুসলমান দেশ। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলে আমেরিকা যদি সৌদি আরবের পাশে না থাকে 15 দিনের ভিতরে সৌদি আরব ইরান দখল করে ফেলবে, ইরান সৌদি আরব দখল করে ফেলবে 15 দিনের ভিতরে। মুসলমানদের শক্তি নাই, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক নাই, আমাদের রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক নাই, নেক আমল নাই। এই কারণে পৃথিবীতে মুসলমানদের রক্ত ঝরে মুসলমানরা নিগৃহীত হয়। তওবা করতে হবে, আমাদের ঈমানের চেতনা আবার জাগ্রত করতে হবে। জর্জ বার্নার্ড শো বিশ্ববিখ্যাত উপন্যাসিক, নোবেলিস্ট, তিনি বলছেন if Muhammad takes the dictatorship of the world, he can ensure peace, prosperity and tranquility in the world. সারা পৃথিবীর রাজত্ব যদি হযরত মুহাম্মদের হাতে কেউ দিয়ে দিতে পারে, 24 ঘন্টার ভিতরে তিনি গোটা পৃথিবীতে শান্তি, সমৃদ্ধি, উন্নতির দিক নির্দেশনা দিতে পারবেন। একজন ইংরেজ বলে, এবং তিনি বলেন যে আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী হবে। ইসলামের দিকে তাকালে মন বড় হয়, মুসলমানের দিকে তাকালে মন ছোট হয়ে যায়। জর্জ বার্নার্ড শো আমাদের ঘরে নাই। আমি এখানে ওঠার সময় এক ভলান্টিয়ারকে বললাম, ভাই আমার জুতাগুলো পাহারা দিবে। কেন আমার এটা বলতে হয়? আমার জুতা রাখছে আমার এই চেয়ারের তলে। বাংলাদেশের কোন মসজিদে, অলমোস্ট অল দ্য মসজিদ, পিলারের গোড়ায় গোড়ায় জুতার বাক্স আছে। জুতার বাক্স। আমি একটা চট্টগ্রাম শহরে একটা মসজিদে জুমা পড়াই 11 বছর যাবত। একসময় আমার জুতাও চুরি করে নিয়ে গেছে। মুসল্লি চোর নয়, চোর
মুসল্লির ভেষ ধরি জোতা চুরি করতে আসে। এরা হিন্দু নয়, এরা বৌদ্ধ নয়, এরা খ্রিস্টান নয়, এটা আমার ভাই, আপনার ছেলে। পৃথিবীর বহু দেশের মসজিদে জোতার বাক্স। I have visited many countries of the world. এই দিন আসছে, আমি গত মাসে আসছি ইন্ডিয়া থেকে, দুবাই থেকে। রফি আহমদ ও নিউ মার্কেটের পূর্ব পাশে অজু বানায় মসজিদে জোতালে ঢুকছে, বাক্স খুঁজতেছি। আমি তো বাংলাদেশের মানুষ। মুয়াজ্জিন আমারে দেখে বলল, আপনি জোতালে ঢুকছেন কেন, কি চাচ্ছেন? আমি বললাম বাক্স খুঁজতেছি। বললো বাক্স তো মসজিদের ভিতরে নাই, এগুলো তো রাস্তার কিনারে, ওই দোকানের কিনারে। হিন্দুর দেশে জোতা চল নাই, ওমানে নাই, বাহারানে নাই, কাতারে নাই, থাইল্যান্ডে নাই, মালয়েশিয়া নাই। পৃথিবী আমার মতো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করি, টেবিলের উপরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা ঘুষ খাই আমার মতো লোক। এর চাইতে চুনারো ঘাটে যে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, মেহনত করে টাকা কামায়, সে আমার চাইতে অনেক বেশি ইমানদার এবং দামি মানুষ। এই তো মুসলমানদের হাল। এই মুসলমানদের উপর আল্লাহর রহমত নাই। আল্লাহ তাআলা বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপর দায়িত্ব, পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়, আল্লাহ বলেন, ইট ইজ মাই ডিউটি টু প্রটেক্ট দ্য মুসলিম ফ্রম এনি ডিজাস্টার এন্ড ক্যাটাস্ট্রফি। যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমি খোদা। কোরআন শরীফ নেন। তারপরেও সারা পৃথিবী 10 লক্ষ মুসলমান, খবর নাই, আমাদের খবর নাই। করলো হিজবুল বিমান দাহিন করে নিজেদের লোক নিজেরা ব্যস্ত। চীনে, চায়না, গ্রেটার চায়না একটা স্টেট আছে জিনজিয়াং, এটার পূর্ব নাম ছিল পূর্ব তুর্কিস্তান। আমার বই আছে পূর্ব তুর্কিস্তান, এটার নতুন নাম জিনজিয়াং। সারা দুনিয়ার কাফেররা, অমুসলিমরা মুসলমানদের বরদাস্ত করতে পারে না, এখন নাম বদলা দিয়েছে জিনজিয়াং। 10 লক্ষ মুসলমানকে পিছনে হাত বাঁধি বালির উপর মরুভূমিতে ফেলে রাখছে। পৃথিবীর মানুষ জানে না। আমেরিকার স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেল বন্দি শিবির, এরা বন্দি অবস্থায় আছে। সারা পৃথিবীর মুসলমানরা নীরব। 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান নির্মম হত্যাকাণ্ড চালায়, নির্মমতা চালায়। স্বামী হত্যা করি, বউ হত্যা করি, বাচ্চা হত্যা করে বাংলাদেশে পার করে দিচ্ছে। মুসলমানদের কিছু করার নাই। মুসলমানরা যদি আবার ইমানের চেতনায় উদ্বুদ্ধ হয়, আল্লাহর সাথে সম্পর্ক মুস্তাহকাম করতে পারে, আগামীকালের পৃথিবীর চেহারা বদলে যাবে। তারিখ আমরা আরো দোহরাতি হ্যায়। আল্লামা ইকবাল বলেন, আল্লাহর শক্তি কমে নাই, নাউজুবিল্লাহ, আল্লাহর শক্তি কমে নাই, মুসলমানদের ঈমান এবং আমলের শক্তি কমে গেছে। আল্লামা ইকবাল বলেন, ফিজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरे नुसरत को उतर सीखते हैं गिरदों से कतार अंदर कतार अब भी। আমি তো বদরের মাঠে গেছি, 313 জন জানবাদ যোদ্ধা 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের বিজয় পতাকা তারা ছিনিয়ে এনেছে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়, সবুজ পাগড়িওয়ালা ময়দান। আল্লাহ রাসূল বলেন, তোমরা কিছু ময়দানে সবুজ পাগড়িওয়ালা সৈনিক দেখো না, অস্ত্রধারী? বলো দেখেছি, এরা ফেরেশতা। আল্লামা ইকবাল বলেন, বদরের জামানার মতো ঈমান আমল যদি মুসলমান 2018 সালেও আনতে পারে, আল্লাহ পাক আসমান থেকে দলে দলে ফেরেশতা পাঠায় মুসলমানদের সাহায্য করতে। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমানদের সাহায্য করা আমার দায়িত্ব। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। আফসোস, সূরাবর্তী এই দেশে, এটা মুসলমানের দেশ, 85% মুসলমানের দেশ, নেশা টানে, ইয়াবা ট্যাবলেট নেশা টানে একদিনে 28,000 কোটি। কল্পনা করতে পারবেন? 28,000 কোটি ডিফারেন্ট ব্রান্ডস অফ ড্রাগস, বিভিন্ন ধরনের মদ, ইয়াবা, হেরোইন, ডাইলুডিন,
মরফিন, ওপিয়াম, ওপিটেট, চরস, হাশিশ, গাঁজা, ডিফারেন্ট কাইন্ডস, একদিনে 28,000 কোটি। কেবলমাত্র কক্সবাজার, চট্টগ্রাম থেকে আসে, বার্মা থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে ইয়াবা ট্যাবলেট, এক বছরে 6,000 কোটি টাকার ইয়াবা বেচা কিনা হয়। এগুলো খায় কারা? আমার ছেলে, আপনার ছেলেরা খায়। বিজেপি, বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশ, সীমান্ত যারা পাহারা দেয়, এদের এক বছরের বেতনের বাজেট 3,300 কোটি। আর আমরা ইয়াবা ট্যাবলেট খাই, বিডিআরের বাজেটের ডবল, 6,000 কোটি। যমুনা ব্রিজ বানাতে খরচ হয়েছে 4,000 কোটি, আর কেবল ইয়াবা ট্যাবলেট খাই 6,000 কোটি। কিডনি নষ্ট হয়ে যাবে। এই মাত্র 4-5 দিন আগে নেশার টাকা না পাওয়ার কারণে মায়ের বুকে ছুরি মারি ছেলে মারে খুন করে ফেলেছে। অপরাধ, অপরাধ, সন্ত্রাস, মাস্তানি, চুরি, ডাকাতি বৃদ্ধি পাচ্ছে নেশার কারণে। মুসলমান ছেলে মেয়েদেরকে নেশার হাত থেকে আমাদের রক্ষা করতে হবে। আলে ইখওয়ান ইসলামী যুব সংগঠনের মাধ্যমে আমরা মানুষকে বুঝাবো, মুরব্বীদেরকে একত্রিত করব, যুবক ভাইদেরকে আমরা বুঝাই, নেশা থেকে আমরা তাদেরকে বিরত রাখার চেষ্টা করব। তারপরে ঈমান আমলের মজবুতির মাধ্যমে বাংলাদেশের বুকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলনে জানিয়ে পড়ব। সম্মানিত হাজরিন, পৃথিবীর বহু দেশে চোর নাই, চোর নাই। নরওয়ে, ফিনল্যান্ড, চোর নাই। আপনি যদি মানিব্যাগ রাস্তায় ফেলে দেন, টেলিফোন করে আপনার পাবলিক বলবে, রিক্সাওয়ালা বলবে, শ্রমিক বলবে যে আপনি একটা মানিব্যাগ ফেলে গেছেন, আমি থানায় জমা দিয়েছি, অথবা আপনি এসে নিয়ে যান, অথবা আমি আপনার পৌঁছে দেব। ফিনল্যান্ডে, নরওয়ে, লুক্সেমবার্গ, বেলজিয়াম, সুইজারল্যান্ডে জেলখানা নাই। সুইজারল্যান্ডে তো মুসলমান নেই, জেলখানা নেই। আর আমাদের দেশের প্রতিটি জেলায় জেলখানা আছে। জেলখানার ধারণ ক্ষমতা, যা ক্যাপাসিটি 6 গুণ মানুষ বেশি। সিট হয়ে ঘুমাতে চাইলে ওখানে টাকা দিতে হবে, যদি সিটে ঘুমাই দিতে চান। কি আফসোস আল্লাহ, মুসলমানদের হালত। শরীরের ভিতরে রক্ত আছে 5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 কেজি। এক ফোঁটা রক্ত, এক টুকরা হাড্ডি গোস্ত যদি হারাম দিয়ে তৈরি হয়, সুদ, ঘুষ, মুদ, নাজায়েজ, অবৈধ, মাস্তানি, টেন্ডারবাজি, শরীর মোটা করলাম। আল্লাহ পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই শরীর বেহেশতে যাবে না। এই দিন 1 মাস হয় নাই, চট্টগ্রাম জেলখানার জেলা, বাড়ি কিশোরগঞ্জ, উনি যাচ্ছেন, গোয়েন্দাদের খবর আছে ভৈরব স্টেশনে ওনারে ধরে ফেললেন। ব্যাগের ভিতরে 45 লক্ষ টাকা নগদ, 12 বোতল ফেন্সিডিল, 5 কোটি টাকার এফডিআর, 2.5 কোটি টাকার চেক ওনারে উদ্ধার করলেন। ওনার বেতন কত? আমি একটা কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, আমার বেতন কত? 28 বছর 27 বছর আমরা শিক্ষকতা করছি কলেজে। এর আগে মাদ্রাসায় পড়াইছি। এখন এই অবস্থা, দেশের সম্পদ যারা লুটে পুটে খায় তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু এই দেশের উলামায়ে কেরাম বাংলাদেশকে মহব্বত করে, স্বাধীনতার পাহারাদার উলামায়ে কেরাম, স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদার। জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসের সাথে, মাস্তানির সাথে কোন আলেমের সম্পর্ক নেই। আজকে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত সত্য, প্রতিষ্ঠিত সত্য যে দেশের মাননীয় প্রাইম মিনিস্টারের মুখ দিয়ে বের হচ্ছে যে এই দেশে পাক ভারত উপমহাদেশে ব্রিটিশের আগে মৌলিক শিক্ষা হচ্ছে কওমি মাদ্রাসা শিক্ষা, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা রক্ত দিয়েছে। এটা ইতিহাস, তারিখ আপনি দোহরাতে। এই আলেমদের হাত শক্তিশালী করতে হবে,
আমরা যদি এই সমাজের অবস্থা পাল্টাতে চাই। ইনশাআল্লাহ আজিজ বেশি দিন লাগবে না, জোয়ার শুরু হয়েছে। কেবল চুনারুঘাটে নয়, আমি একেবারে সারা বাংলায় বীরগঞ্জ থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত জোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আজিজ আমরা যদি আমাদের ঈমান তওবা করি, আল্লাহর ওলিদের হাতে হাত রাখি, তওবা করি, ঈমান মজবুত করি, আমল মজবুত করি, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হই, ইনশাআল্লাহ আজিজ এই দেশে কোরআনের রাজত্ব প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, অবস্থা এমন দাঁড়িয়েছে, পৃথিবীর সব জাতি নিজের ধর্মকে মহব্বত করে। সিনেমা যারা বানায়, এই যে ইন্ডিয়ান সিনেমা যতগুলো আছে টেলিভিশনের মাধ্যমে, স্টার জলসা, সোনি টিভি, আকাশ, তারা, এগুলো ভারতীয় চ্যানেল, সিনেমা দেখাচ্ছে, প্রেমিক প্রেমিকা, জামাই বউ সংসার দেখাচ্ছে, মাঝখানে মন্দির দেখায়, ব্রাহ্মণ দেখায়, পূজা দেখায়, নম নম দেখায়, তার কালচারকে, তার সংস্কৃতিকে সিনেমার মাধ্যমে তুলে ধরতে চায়। হিন্দু সিনেমা বানায়, এই যে নায়ক নায়িকা, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, দেখা যাবে মন্দিরে যায় এরকম করে। বাংলাদেশে আফসোস, কিছু বুদ্ধিজীবী, কিছু সাংবাদিক, কিছু সুশীল সুযোগ পেলে ইসলাম, কোরআন, নবী, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়ের চরিত্রের উপর তারা কলঙ্ক লেপন করতে চায়। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মেহনতের ফলে এই প্রবণতা অনেকটা সীমিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের আন্দোলনের ফলে বাংলাদেশে নতুন আইন তৈরি হয়েছে, আইসিটি ল, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ল। মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে কেউ যদি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা, ফেরেশতা, আলেম, উলামা, হক্কানি রব্বানি পীর সাহেবের বিরুদ্ধে আজে বাজে কথা লিখে স্ক্রিনশট লই থানায় জমা দিবেন, অ্যাকশন শুরু হয়ে যাবে। এগুলো আমাদের মেহনতের ফল। আমরা এই দেশ রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। মা বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা আমরা ছিনিয়ে এনেছি। ইনশাআল্লাহর মাধ্যমে এই দেশের মুক্তিযুদ্ধ শুরু। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি বলবো ইনশাআল্লাহ, যে কোনো একজন মুসলমানের মুক্তি বের হলে ইনশাআল্লাহ। 9 মাস যুদ্ধের পরে 16ই ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী অস্থায়ী বাংলাদেশ সরকারের ভাইস প্রেসিডেন্ট রেডিওতে যে বক্তৃতা করেছেন, সে বক্তৃতায় আছে দেশ স্বাধীন হয়ে গেল আল্লাহ তাআলার রহমতের ভিত্তিতে। আগামী দিনও আমরা চলবো আল্লাহ তাআলার নির্দেশনা। ইনশাআল্লাহর মাধ্যমে যে দেশের মুক্তিযুদ্ধ শুরু, আল্লাহর উপর ভরসা এবং আল্লাহর নির্দেশনার ভিত্তিতে যে দেশের বিজয় সম্পাদিত, এই দেশে কোরআনের ঝান্ডা কিয়ামত পর্যন্ত উঠতেই থাকবে ইনশাআল্লাহ। কোথায় লেখা আছে কথা? মুক্তিযুদ্ধের ইতিহাস, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, 3 নম্বর খণ্ড, 354 পৃষ্ঠা। এক শ্রেণীর বুদ্ধিজীবী, সুশীল নামের কুশীল আলেম ওলামাদেরকে রাজাকার বলে গালি দিত। মুক্তিযুদ্ধের ইতিহাসে দলিলে লেখা আছে, রাজাকারের মুখে দাড়ি নাই, রাজাকারের মাথায় টুপি নাই, রাজাকার জুব্বা গায়ে দেয় না। রাজাকারের ছবি আছে মুক্তিযুদ্ধের ইতিহাস 3 নম্বর খণ্ডে, ক্লিন শেভ। এদেশের রিক্সাওয়ালা, এদেশের শ্রমিক রাজাকার। যশোরে রাজাকার ছিল 54,000, 34 জন মাত্র দাড়িওয়ালা। এদেশে তো সাধারণ কৃষক, শ্রমিক, মজদুর মানুষ দাড়ি রাখে। অতএব আলেম ওলামা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালাকে যারা রাজাকার বানাতে চায়, তারা এদেশের ধান্দাবাজ। আমরা বুক ফুলিয়ে কিয়ামত পর্যন্ত এই দেশে আল্লাহর কথা, রাসূলের কথা, হক্কানি রব্বানি ওলামাদের কথা আমরা বলে যাব। আল্লাহ তাআলা আমাদের হক কথা বলা, এই দেশকে মহব্বত করার তৌফিক এনায়েত করুন, আমিন। বাংলাদেশের কোন জেলায়, কোন জেলখানায় মূল ধারার হক্কানি রব্বানি আলেম
ইয়াবা পাচারকারী, নারী পাচার করে, ফেন্সিডিল আনে, এই অভিযোগে কোন ইমাম সাহেব, কোন আলেম, কোন খতিব, কোন মুহতামিম, কোন হক্কানি রব্বানি পিশাব কোন জেলখানায় নেই, নাই, নেবার কোথাও নাই। দেশপ্রেমিক চরিত্রবান জনগোষ্ঠীর নাম ওলামায়ে হক্কানি রব্বানি, যারা তাদের ইজ্জত নষ্ট করতে চায়, যারা ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে এগুলো করতে চায়, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আপনারা দেখেছেন ডক্টর সলিমুল্লাহ খান, লিবারেল ইউনিভার্সিটির প্রফেসর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কওমি মাদ্রাসার বিরুদ্ধে মুস্তাফিকা বারবার বলছেন, তিনি বললেন যে কুতর্ক করবেন না। ওই টেলিভিশনের উপস্থাপিকা বলছেন যে দাওরায়ে হাদিসের আবার এর মান হয় কি করে? তিনি বলেন জীববিজ্ঞানের এর মান হতে পারে কিনা, বায়োলজি হতে পারে, তো হাদিস সাবজেক্ট কিনা সাবজেক্ট, তো জীববিজ্ঞানের যদি এর হতে পারে, হাদিসের এর হতে পারবে না, তখন আর কথা নাই। আলহামদুলিল্লাহ, লোক তৈরি হয়ে আছে সব জায়গায়, আজে বাজে কথা বলে পার পাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই। আগে দেওবন্দি উলামায়ে কেরামদেরকে অনেকে বলতো ওয়াহাবি, রাসূলের দুশমন, খারিজি। আইনের মাধ্যমে, এই দিন সংসদ আইনের মাধ্যমে লিখিত হয়ে গেছে কওমি দেওবন্দি উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আজকে যদি কেউ কোন আলেমকে বলে তুমি রাসূলের দুশমন, তুমি ওয়াহাবি, তুমি খারিজি, একথা বলে তিনি আদালতে মামলা করে দিলে আসামিকে জেল কাটতে হবে। হানাফি মাসলাকের অনুসারী, মেয়ারে সাহাবা মানে সবগুলো আইনে হয়ে গেছে। এটা বিরাট কৃতিত্ব আমাদের। আস্তে আস্তে যারা এই সমস্ত শয়তানি করে ওলামাদের ইজ্জত নষ্ট করতে চায়, তাদের দমন করার সময় আমাদের হাতে আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। কেউ যদি আল্লাহ না মানে, রাসূল না মানে, না মানুক, আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। আখিরাত না মানে, না মানুক। ডক্টর আহমদ শরীফ সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, চট্টগ্রাম বাড়ি, তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূল মানেন না। তিনি সূরা ফিল মানেন নাই। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেছেন, মানেন নাই, কিন্তু তিনি তার বিশ্বাস ছিল না। এটা এখন যারা মানে না, তারা ইমানদারদের, রাসূলের আশিকদের কলিজায় তারা আগুন ধরাতে চায়। না মানলে না মানো, কিন্তু যারা মানে তাদের কলিজায় দাগ দিতে পারবে না। পৃথিবীর কোনো দেশে নাই। এগুলো কিছু দান্দাবাজ অল্প সংখ্যক লোক এগুলো করেছে। আমরা তাদের কারো হাত ভেঙে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস আমাদের দরকার। সম্মানিত হাজরিন, একজন ইহুদি পরিচয় দিতে গর্ব করে, একজন খ্রিস্টান পরিচয় দিতে গর্ব করে, একজন মুসলমান পরিচয় দিতে গৌরব বোধ করে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং যার জমিনের উপরে, তিনি নবাব সলিমুল্লাহ জায়গার উপরে ঢাকা ইউনিভার্সিটি, ওনার নামে একটা হল আছে, সলিমুল্লাহ মুসলিম হল। এই দেশে নামদারি মুসলমানরা মুসলিম শব্দ বাদ দিয়েছে, পছন্দ লাগে না, এখন নাম সলিমুল্লাহ হল। এগুলো অন্য জাতিরা বাদ দেয় নাই, মুসলমানরা মুসলিম শব্দ বাদ দিয়েছে। তো আল্লাহ তাআলার রহমত আসবে কোত্থেকে আসবে? ইকবাল হল, আল্লামা ইকবাল হল, দি গ্রেটেস্ট পয়েট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বড় বড় কবি, বড় বড় বুদ্ধিজীবী, ওনাদের দেশ নাই। মৌলানা রুমি, শেখ সাদি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মির্জা গালিব, আল্লামা ইকবাল বিশ্ব নন্দিত। যেহেতু উনি পাকিস্তানি, ধান্দাবাজরা ইকবাল হলের নাম বদলাই করে দিল সূর্য সেন হল। সূর্য সেনের নামে আরেকটা হল করা যেত। আল্লামা ইকবালের নাম কাটি দেওয়ার কোন যৌক্তিকতা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম, প্রতিটি মাদ্রাসা, স্কুল, কলেজের মনোগ্রাম আছে, একটা মোহর আছে,
মনোগ্রামের উপরে ছিল রব্বি জিদনি ইলমা, খোদা আমার জ্ঞানে বর্ধিত করো, আমার এলম দাও। এই মুসলমানরা, নামদারি মুসলমানরা রব্বি জিদনি ইলমা তুলে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রামের রব্বি জিদনি ইলমা নাই। চট্টগ্রাম চিটাগাং গভর্নমেন্ট কলেজ, চিটাগাং গভর্নমেন্ট কলেজের সামনে এখন বিশাল আকারে লেখা আছে হাজী মোহাম্মদ মুহসিন সরকারি কলেজ। এটা ছিল মাদ্রাসা, মুহসিনিয়া মাদ্রাসা। বড় বড় আলেম হাটহাজারী মাদ্রাসার হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, যে ফাউন্ডার অফ হাটহাজারী, ওই মাদ্রাসার ছাত্র। দক্ষিণ চট্টগ্রামের বড় পীর সাহেব, গারাঙ্গিয়ার বড় হুজুর মাওলানা আব্দুল মজিদ সাহেব, ওই মাদ্রাসার ছাত্র। চুনুজি হাকিমি আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার নাজেমে আলা, মুসলিম শরীফের যিনি তর্জমা করেছেন, সমাইলে তিরমিজি যিনি বাংলা করেছেন, আল্লামা ফজলুল্লাহ সাহেব ওই মাদ্রাসার ছাত্র। মাওলানা ইউসুফ ইসলামাবাদী সাহেবের বাবা ওই মাদ্রাসার ছাত্র। হাজী মোহাম্মদ মুহসিন ওয়াকফ করে দিয়েছেন মাদ্রাসার জন্য। এই দেশের কিছু নামদারি মুসলমান এই মাদ্রাসাকে করে দিল কলেজ। এখন আর মুহসিনিয়া মাদ্রাসা নাই, কলেজ লাগবে আরো 10টা করো। কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের জবাব দিতে হবে। কারা মানেন? নামদারি মুসলমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাইয়াতি আলাল ইনসানে জামানো, মিশকাত শরীফ, এমন এক জামানা অতি সত্বর আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে মাত্র, নাম থাকবে নামে মাত্র। কোরআন থাকবে ইল্লা রসমুহু, কোরআনের নকশা থাকবে, কোরআনের উপর আমল থাকবে না, তেলাওয়াত থাকবে না। জামানা আসি গেছে। অথচ ভারতে কলকাতায় যান, কলকাতা সিটিতে নিউ মার্কেটের পাশে মাওলানা আবুল কালাম আজাদ মেডিকেল কলেজ। ওই দেশে আবুল কালাম আজাদের আগে মাওলানা পর্যন্ত লেখা আছে, মাওলানা আবুল কালাম আজাদ মেডিকেল কলেজ। দিল্লিতে যান, একটা স্টেশনের নাম হযরত নিজামুদ্দিন। হযরত নিজামুদ্দিন মাইকে বলে, अभी अभी हैदराबाद से गाड़ी आएगी, यहाँ रुकेगी हजरत निजामुद्दीन पे। बार बार घोषक बोलते हजरत निजामुद्दीन, हजरत निजामुद्दीन। और हमारे देशे मुस्लिम शब्द सह्य হয় না। এই দেশে যদি আমরা ইসলামী রাষ্ট্র, খেলাফত আলা মিনহাজে নবুওয়া, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারি, ওই সমস্ত নামের আগে আমার মুসলিম শব্দ আমরা প্রতিষ্ঠা করে চাই। পৃথিবীর কোন দেশে নাই যেগুলো আমরা করছি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বয়স 200 বছর। উত্তরপ্রদেশে আমি গেছি, ইউনিভার্সিটির গেটের উপর লেখা আছে আলিগড়, আলিগড় জায়গার নাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ভারতের উত্তরপ্রদেশে যদি 200 বছর যাবত ইউনিভার্সিটির গায়ের উপরে মুসলিম শব্দ থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে আমাদের ইমান দুর্বল, আমাদের আমল দুর্বল। আমি গৌরব করি আমি মুসলমান। আমি একবার কলকাতায় জাকারিয়া স্ট্রিটে হোটেলে ছিলাম। এক কসাই গোশত বেচে নিচে, উপরে লেখা আছে ফখর সে কহো কে হাম মুসলমান হ্যায়, গৌরব করে বলো আমি মুসলমান। লজ্জা কিসে? আমরা এই টুপি লই, এই লেবাস লই, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, মাদ্রাসাতে পড়েছি। 1975 ইংরেজিতে আমরা হাদিস পড়েছি, বুখারী পড়েছি। 2003 সালে এই আমরা লেখাপড়া শেষ করেছি। 2006 সালে পিএইচডি করেছি। 2006 1983 ইংরেজিতে অনার্স করেছি, 84-তে এমএ পাস করেছি পোশাকে। আমরা আমরা আলহামদুলিল্লাহ আত্মসম্মান বিসর্জন দিই নাই। যে জাতি আত্মসম্মান বিসর্জন দেবে মাথা উঁচু করে সে জাতি দাঁড়াতে পারে না। আজকে যদি তুরস্কের দ্বিতীয় আব্দুল হামিদ বাসি থাকতো, তাহলে এভাবে চীনের সরকার জিনজিয়াং এর মানুষদেরকে বলা হয় উইগুর। উইগুর আমরা বাঙালি মুসলমান, পাকিস্তান গুলো পাঞ্জাবি মুসলমান, বার্মার গুলো
রোহিঙ্গা মুসলমান, চীনের গুলো উইগুর মুসলমানকে এভাবে কতল করতে পারতো। আলহামদুলিল্লাহ তুরস্কের উপর এখন এমন মানুষ তুরস্কের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে যিনি মুসলমানদের জন্য কিছুটা দরদ অনুভব করেন। এই জন্য আল্লাহর ওলি তালাশ করি, হক্কানি রব্বানি পীর সাহেব যাদের চলাফেরায় সুন্নতের আমল আছে তাদের হাতে হাত রাখি তওবা করে ঐক্যবদ্ধ হই। যে তুরস্কে 50 বছর আজান দেওয়া যায় নাই, কামাল আতাতুর্ক কামাল পাশা ক্ষমতায় আসি আজান নিষিদ্ধ, বোরকা নিষিদ্ধ। ওনার বউ খালেদা খানম প্রথম বোরকা ছাড়া তুরস্কের রাস্তায় হেঁটেছে। তুরস্কের ভাষা ছিল তুর্কি, আরবি হরফ আলিফ বা তা। উনি প্রথম ল্যাটিন করে দিলেন। বোরকা গায়ে দিতে পারবেন, ইসলাম বিদ্যা মাদ্রাসা নাই। সেই দেশের নতুন প্রেসিডেন্ট আসছেন এরদোগান, রজব তাইয়্যিব এরদোগান। আমি তো দোয়া করি তুম জিতে রহো হাজার বরস, উস বরস কে হর দিন হো হাজার বরস। উনি হাফিজ কুরআন, কারি সাহেব। আঙ্কারার রাস্তায় লেবুর শরবত বিক্রি করতেন। পরে তিনি মাস্টার্স এমবিএ পাস করেছেন, বুজুর্গানের দিনের সহবত পেয়েছেন। তুরস্কের একজন বুজুর্গ আছে শেখ মাহমুদ আফিন্দিন মুজাদ্দিদি নকশবন্দি পীর সাহেব, ওনার হাতে হাত রাখি বায়াত হয়েছে। ফলে ওনার ভিতরে ইসলামিক চেতনাবোধ জাগ্রত হয়েছে। আমরাও যদি আল্লাহর ওলিদের হাতে হাত রাখি, ঈমানকে নবায়ন করি, জাদ্দিদ ঈমানাকুম, আমাদের চলাফেরায়ও ইসলামের আহকাম, ইসলামের আমাল নতুন করে জীবিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, ফেসবুকে ওয়াজ মাহফিল আমরা এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে গালি দেব না, টিটকারি দেব না, উপহাস করব না, গুতাগুতি করব। কুল্লু মুসলিম আখুল মুসলিম, পৃথিবীর সমস্ত মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো। ইজাস্তাকা আইনুহু ইস্তাকা আইনুহু ইস্তাকা রাসুহু ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। পায়ে যদি গুতা খায় চোখ দিয়ে পানি আসে, কোথায় পা কোথায় চোখ একসরে। আঙ্গুলে যদি ব্যথা পায় মাথা ব্যথা। মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মিশরের নীল নদীর তীরে যদি, আলেকজান্দ্রিয়া বন্দরে যদি কোন মুসলমানের ফাঁসি হয়, ভারতের দিল্লির রাস্তায় যদি মুসলমানদের গলায় ফাঁসির দাগ দেখা না যায়, বুঝতে হবে মুসলমানরা আর মুসলমান নাই। আসুন আমরা আমাদের ঈমানকে নবায়ন করি, তওবা করি, সারা পৃথিবীর মুসলমানকে বুকে লাগাই। 2020 সাল চীন, চায়না গভর্নমেন্ট আকাশে 3টা চাঁদ তুলবে। চাঁদ, কৃত্রিম চাঁদ, স্যাটেলাইটের মাধ্যমে। মাসের 15 দিন চাঁদ থাকে আর 15 দিন আঁধার থাকে। তারা কৃত্রিম চাঁদ সৌর বিদ্যুতের মাধ্যমে 3টা চাঁদ তুলবে, যাতে ওই 15 দিনও আলোকিত হয়ে যায়। চীন যেখানে কৃত্রিম চাঁদ বানাচ্ছে 2020 সালে, আমরা সেখানে একজন আরেকজনের চরিত্র হনন করি, ফেসবুকে আজে বাজে কথা বলি, এগুলো ছাড়ি দিই, আত্মসমালোচনা করি। তাফসীরে ইবনে কাসির 2 খণ্ড 232 পৃষ্ঠায় 222 পৃষ্ঠায় একটা ঘটনা আছে। আমরা আমাদের মর্যাদা বুঝি নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠতর জাতি। খায়রুন ইসমে তাফসীর, আখিয়ারুন শ্রেষ্ঠতর জাতি। উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে তৈরি করেছি, শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছি। ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাবে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন তাওরাত শরীফ তেলাওয়াত করছেন। তাফসীর ইবনে কাসির, মুসলমানদের ঘরে তাফসীর নাই, তাফসীর কিনুন। ডক্টর ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বাংলা করেছেন, খুব ভালো বাংলা, বেশি দাম নয়, 2500 টাকা দাম তাফসীর ইবনে কাসির বাংলা। উর্দু আছে, ইংরেজি পর্যন্ত আছে তাফসীর ইবনে কাসির। আসাহ তাফসীর আয়াত ইবনে কাসির, এই তাফসীর ইবনে কাসির আছে। মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফ তেলাওয়াত করছেন।
আসমান থেকে ওহী নাযিল হলো, আল্লাহর সাথে মুকালামা, আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে 7টা প্রশ্ন করেছেন তিনি। আল্লাহ, এই কিতাবের বিভিন্ন জায়গায় কিয়ামতের আগে আখিরি জামানায় কিছু মানুষ তুমি বানাইবে, উখরিজাত আই খুলিকাত, কিছু মানুষ বানাইবে, তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, নিজেরা নেক আমল করবে, মানুষকে নেক আমল করার জন্য বলবে, নিজেরা গুনাহ থেকে বাঁচবে, অন্যজনকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ, ইন লোগো কো মেরি উম্মত বানা দো, খোদা এই মানুষগুলোকে আমার উম্মত করে দাও না। আল্লাহ বলেন, नहीं ये अहमद की उम्मत है, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি রিজার্ভ করে রেখেছি। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফ হাতে নিয়ে বলেন, আল্লাহ, এই মানুষগুলো আসবে আখেরি জামানায়, কিন্তু জান্নাতে ঢুকবে প্রথম। আদম আলাইহিস সালামের উম্মতের আগে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের আগে, ইউসুফ আলাইহিস সালামের উম্মতের আগে, ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মতের আগে, জাকারিয়া আলাইহিস সালামের উম্মতের আগে আসবে, শেষে ঢুকবে প্রথম। ইন লোগো কো মেরে উম্মত বানা দো, এই সমস্ত মানুষকে আমার উম্মত করে দাও। আল্লাহ বলেন, नहीं ये अहमद की उम्मत है। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আগে যত আসমানি কিতাব দুনিয়াতে নাযিল করেছো, হাফেজ নাই, তৌরাতের হাফেজ নাই, জবুরের হাফেজ নাই, সহিফে ইব্রাহিমের হাফেজ নাই, তারা দেখি দেখি আল্লাহর কালাম পড়তো। আখেরি জামানায় আপনি কিছু লোক বানাবেন, আমাদের কথা বলতেছেন, কিছু লোক বানাবেন যারা সিনার ভিতরে কোরআন শরীফ জমা রাখবে, কলবের চোখ দিয়ে কোরআন শরীফ দেখি তারা করবে। আল্লাহ, এই সমস্ত মানুষকে আমার উম্মত করে দাও না। আল্লাহ বলেন, नहीं ये अहमद की उम्मत है। মুসা আলাইহিস সালাম বললেন, শেষের জামানায় আপনি যে লোকগুলো বানাবেন, তারা বাতিলের বিরুদ্ধে, নাহকের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধ করবে। তারা এমনকি মসিহে দাজ্জালের বিরুদ্ধেও তারা জিহাদে শরীক হবে। আল্লাহ, এই মোবারক মানুষগুলোকে আমার উম্মত করে দাও। আল্লাহ বলেন, নয়, এরা মুহাম্মদের উম্মত। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আগের জামানায় সাদকা, কুরবানি, তাফসীর ইবনে কাসিরে আছে, আমরা এখন কুরবানি করি, নিজেরা খাই, আত্মীয়-স্বজনকে দিই, সদকা, যাকাত আত্মীয়-স্বজনকে দিই, গরিব দুঃখী মানুষকে দিই, দেশের পাড়া প্রতিবেশীকে আমরা দিই। আগের জামানায় ছিল আরেক নিয়ম, সেটা কি? আপনি গরু জবাই করি, মরুভূমিতে ফেলে আসবেন, আসমান থেকে আগুন নামি ওই গোশতকে জ্বালিয়ে দিতেন। তখন মানুষ মনে করতেছে একেবারে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনি আখেরি আমার কিতাবে পাচ্ছি তাওরাত শরীফে আখেরি জামানায় যাদেরকে বানাবেন, তারা সদকা, কুরবানি নিজেরা খাবে, সদকা আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, দেশের দুঃখী মানুষের ভিতরে বিতরণ করে দেবে, জঙ্গলে ফেলে আসতে হবে না। আল্লাহ, এই সমস্ত মানুষকে আমার উম্মত করে দাও। আল্লাহ বলেন, না, এটা আহমদ কি উম্মত। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কিতাবে পাইছি আখেরি জামানায় যে নেককার বান্দাদের আপনি বানাবেন, খায়রে উম্মতিন কুনতুম খায়রা উম্মতিন, শ্রেষ্ঠ জাতি যাদের বানাবেন, তারা যদি নিয়ত করে ওই জায়গায় একটা মাদ্রাসা দেব, ওই জায়গায় একটা খানাকা শরীফ দেব, ওই জায়গায় একটা মসজিদ দেব, হায়াতে কুলে নাই, দিতে পারে নাই, কেবল নিয়ত করার কারণে তাদের আমল নামায় সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহ, এদেরকে আমার উম্মত করে দাও না। আল্লাহ বলেন, नहीं ये अहमद की उम्मत है। মুসা আলাইহিস সালাম বললেন, খোদা, আখেরি জামানায় যাদের বানাবেন তারা নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ। তারা সুপারিশ করলে আল্লাহ তাআলা বহু গুনাহগারকে জান্নাতে দিবেন। আল্লাহ, এই সমস্ত মানুষকে আমার উম্মত করে দাও না। আল্লাহ তাআলা বলেন, नहीं ये अहमद की उम्मत है। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলার পর হযরত মুসা আলাইহিস সালামের হাতে তাওরাত শরীফ ছিল, তিনি বালিশের উপর রেখে দিলেন এবং দুই হাত তুলে বললেন, ইয়া লাইতানি মিন আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদা, আমি যদি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, আমার জন্য এটা বেশি গৌরবের কথা ছিল। আমরা সেই উম্মত। আফসোস, নিজেদের মর্যাদা বুঝি নাই, ইজ্জত, সম্মান, মর্যাদা কুড়াতে 60 বছর লাগে, ইজ্জত শেষ করতে লাগে। এখন
আমাদের সব ঠিক নাই, আমাদের পেট ঠিক নাই, আমাদের সরঞ্জা ঠিক নাই, কাফেররা আমাদের মাইক দেবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বেঈমানকে, মুনাফিককে, আমলের যার কোতাহি আছে তারা কাফেরকে মাইক দিবেন, এটাই নির্যাতনের কারণ, এটাই হত্যার কারণ, এটাই নিধনের কারণ। আমি গত মাসে দুবাই গেছি, 13 তারিখ গেছি, 22 তারিখ আসছি দুবাই। 7টা স্টেটের ভিতরে 5টা স্টেটে 6টা মাহফিল করছি, আলহামদুলিল্লাহ। আফসোস কি দৃশ্য, দুবাইতে মানুষ আছে 32 লক্ষ, 43% ভারতীয়, 13% আমিরাতি লোকাল, 7% বাঙালি। টোটাল দুবাইতে 7% বাঙালি। যত অপরাধ আছে, যত অপরাধ, ক্রিমিনোলজি, যত ক্রাইম আছে, বাঙালিরা 1 নম্বর। আরো আফসোস, মুসলমান বলতে লজ্জা লাগে আমাদের। আল্লাহর রহমত কি করে পাবো? আল্লাহ বরঞ্চ কমে আদ, কমে সমুদ, কমে হুদ, কমে লুতের মতো আসার মারি আমাদের শেষ করে দেন নাই। এটা আল্লাহ তাআলার রহমত। এরকম আযাব যে দেন না, পাথর মারি আমাদেরকে যে নিঃশেষিত করেন নাই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকর। সম্মানিত হাজির, এই দেশে আমরা জানা করি বদমাশি করি, কক্সবাজার বেড়াতে যায়, চট্টগ্রাম মানুষ বেড়াতে যায়, কুয়াকাটা বেড়াতে যায়, জানা করতে সমস্ত। আমরা মাস্টারি করতে করতে দূরে গেছি, কোনটা জামাই, কোনটা বউ, কোনটা বান্ধবী, কোনটা ডার্লিং, চিনতে অসুবিধা নেই। দুবাই একটা বড় মসজিদে মাহফিল করছি, আশেপাশে বিল্ডিং, এই বাঙালি, বাংলাদেশি গরিব মানুষের মেয়ে ওই বুয়ার কাজ করে, জিয়ের কাজ করে, মানুষের করে 1000-2000 টাকা বেতন পায়, বাসন কোসন পরিষ্কার করে, ঘর দুয়ার ঝাড়ু দেয়। এর দালালরা, এর দালাল আছে, এখানে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট আছে, ইয়াবা যারা পাচার করে ওখানে সিন্ডিকেট আছে, গুলি খায় সাধারণ মানুষ, সিন্ডিকেটরা ধরা সবার ভাই। এখানে দালাল আছে, পয়সাওয়ালা আছে, দালাল। এই সমস্ত মেয়েদেরকে লই বউ সাজাই, মিথ্যা কাগজপত্র বানায়, দুবাই নেয়, এরপরে বাড়ায়। এটা ওপেন সিক্রেট, গোপন, কিন্তু সবাই জানে। এটাকে ইংরেজিতে বলে ওপেন সিক্রেট। আসলে গোপন, কিন্তু সবাই জানে, পুলিশে পর্যন্ত জানে। চট্টগ্রামে লোকেরা এই ব্যবসা বেশি করছে। আমার বাড়িতে চট্টগ্রাম, ভাড়া দিচ্ছি 1000 দিরহামে বাংলাদেশে 23,000 টাকা। বিল্ডিং বানাতে, মার্কেট বানাতে বেশি দিন লাগে না, অবৈধ ব্যবসা দুবাই। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কোন বান্দাকে আল্লাহ পাক নড়াচড়া করতে দিবেন না। হাদিস, আন উমরি ফিমা আফনাহু, জীবন কোথায় কাটিয়েছে হাজিরা দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কোথায় কাটিয়েছে হাজিরা দাও। বালেগ হওয়ার পর থেকে 40 বছর যৌবনকাল, এটা কোথায় কাটিয়েছে হাজিরা দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি কোথায় পাইছো হাজিরা দাও। ওয়া ফিমা আনফাকাহু, খরচ করেছো কোথায় হাজিরা দাও। মাযা আলিমা ফিমা আমিলা, যে ওয়াজ শুনেছো, যে কিতাবপত্র পড়েছো, আমল করেছো কিনা হাজিরা দাও। হাজিরা না দিলে লা তুযুলু কদমা ইবনে আদম ইয়াউমুল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসিন, নড়াচড়া করতে দিবে। এই দিন নয়, আরো দিন আছে, আছে না নাই? আছে। জবাব দিতে হবে, জবাব। আল্লাহর লড়াই, আল্লাহর খৌফ, অসাধারণ কাজ। সম্মানিত হাজিরিন, চোখ নিচে করে ফেলি, শরমগারে হেফাজত করি। আল্লাহ তাআলা বলেন, মানুষের সবচেয়ে দামি জিনিস চরিত্র, আখলাক। আখলাক, চরিত্র। যারা আপনার এখন ইজ্জত করে, জোতা সিধা করে দেয়, সম্মান করে, হাতের ভিতরে টাকা ঢুকে দেয়, আমার কোন বাতাখলাকি, আমার কোন দুশ্চরিত্রের যদি আমি ধরা পড়ি, এই শেয়ার দিয়ে মারি, আমার মাথা তারা ভেঙে দেবে।
এটাই নিয়ম। এই জন্য চুকলিচি করে ফেলি, শরমগারে হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ঈমানদার পুরুষদেরকে বলুন তারা চুকলিচি করে ফেলুক, শরমগারে হেফাজত করুক। কুল্লিল মুমিনাত, ঈমানদার মেয়েদেরকে বলুন ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু, তারা যেন চুকলিচি করে ফেলে, শরমগারে হেফাজত করে। আল্লাহর হুকুম, যাদের মুখে দাড়ি নাই, দাড়ি গজায় নাই, বয়স হয় নাই, মুছ গজায় নাই, তাদের সাথে উঠা বসা, চলাফেরা, চায়ের দোকানে যে আড্ডা মারা, ঘুরাঘুরি করা হারাম। লুচ্ছার দাম নাই, বদমাশের দাম নাই। আল্লাহ তাআলার রহমত থেকে পুরি ছিটকে পড়ে। আল্লাহ তাআলা বেইজ্জত করে দিতে চান, তারা এই সমস্ত কাজের সাথে জড়ে যায়, চিরদিনের জন্য মাথা নিয়ে। বাচ্চা যদি বলো আলাদা করে দাও, রাসূলুল্লাহর হুকুম। সাধারণত মায়ের সাথে ছেলে ঘুমায়, বড় হলে মায়ের বিছানা থেকে ছেলেরা আলাদা। বিয়ে করি তাবালাকুম মিনান নিসা, পছন্দ নজর নাই, নতুন বউ আনি। আল্লাহ আল্লাহ তাআলা আজ থেকে 5000 বছর আগে কোরআন শরীফের তাফসীর, 5 লক্ষ মানুষকে আসমানে থেকে আসা দিয়েছেন। কোরআন শরীফ খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালুতান ইযা ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, তাফসীরে আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। ওই পারে ইসরায়েল, এই পারে জর্দান, মাঝখানে 5 লক্ষ মানুষ। ওই এলাকার নাম সুদুম, কওমে লূত। তাদের নবীর নাম লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাই। দুষ্ট, বদমাশ, বিয়ে করতে চায়, ফ্রি খাইতে চায়, মফত। বিয়ে তো জানি না, যে দেশে বিয়ে কঠিন, আমাদের দেশে বিয়ে কঠিন, 5 লাখ টাকা লাগে বিয়ে করতে। ওই দেশে জানা সহজ, জানা 200 টাকা, বিয়ে 5 লাখ। যেই দেশে বিয়ে সহজ, সে দেশে জানা কঠিন। আফগানিস্তানে যখন তালেবান গভর্নমেন্ট ছিল, মোল্লা ওমর যখন ক্ষমতা, মাজার শরীফ কোথাও একটা মেয়ে, হোটেলে একটা মেয়ে নিয়ে আসো, 5000 ডলার দেবো, বিয়ে করতে চাই। আপনার একটা মেয়েকে বিয়ে করে এই দেশে জানা কঠিন, সে দেশে বিয়ে সহজ। আমাদের দেশে বিয়ে কঠিন, জানা ইজ্জত শেষ হয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রাসূল, আপনার ঘরের ডানে বামে সামনে পিছনে বহু মহিলা আছে, কারো ঘরে আছে ভাবি, কারো ঘরে আছে মেয়ে, কারো ঘরে আছে শালী।
ইংরেজিতে বলা হয় তকি উসমানী জিদ মালিকুম জাহানে দিদা ভিতরে লিখেছেন যে আমি ওখানে গেছি। এখনো আমেরিকার বিজ্ঞানীরা সমুদ্রে পৃথিবীর কোন অঞ্চলে যদি মানুষ বিয়ে করতে চায়, শয়তানি করতে চায়, জেনা করতে চায়, বদমাশি করতে চায়, বড় বড় শুরু করতে চায়, এই জাতীয় কাজ যদি আম হয়ে যায়, মহামারী আকার ধারণ করে, আল্লাহ এমন আযাব দিবেন, লা আইনুন রাআত লা উযুরাত সামিয়াত শুনে নাই, লা খাতারা আলা কলবে বশর অন্তরে কল্পনা করে নাই, এমন আযাব আল্লাহ দিবেন। আযাব আসি গেছে, আযাব আসি গেছে। আযাবের নাম AIDS, AIDS, রাতের বেলা ফুর্তি করলেন, বদমাশি করলেন, রাতের বেলা ফুর্তি করতে তো ভালো লাগে। ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, লাভের সাথে প্রতিবেশী। মরিচের চাটনি খেতে ভালো লাগে, যত খায় তত ভালো লাগে। এরপরে যে জ্বালা করে, চিনি খাইলেও মিষ্টি খাইলেও কমে না। ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, লাভের সাথে রাতের বেলা ফুর্তি করলে, সকালবেলা এই যে চামড়া হাইড্রেট স্কিন, এটাকে মেডিকেলের ভাষা বলা হয় টিস্যু, রক্ত চলাচলের জন্য বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাপিলারিস, ভেইনস, আর্টারিস, রক্ত চলে, মুহূর্তে মুহূর্তে রক্ত চলে। এই রক্তের ভিতরে আল্লাহ HIV, হিউম্যান ইমিউনোভাইরাস, এটা রক্তের ভিতরে ঘুমায়, আপনি জানবেন না। ঘুমায় 3 মাস, ঘুমায় 6 মাস, ঘুমায় 1 বছর। যখন আল্লাহর ইচ্ছা হবে, this HIV would be flourished into AIDS, একদিন সেটা মুখ খুলবে। যেদিন মুখ খুলবে সেদিন আপনার বিদায় ঘন্টা বেজে গেল, দুনিয়া থেকে আপনি বিদায়। কিসের বদমাশি, কিসের জানা, বিয়ে করে ফেলুন। বউয়ের সাথে সারা রাত যদি মিষ্টি মিষ্টি কথা বলে ফজর করে ফেলেন, 1 সেকেন্ডও যদি না ঘুমান, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা জামাই বউর আল্লাহর রহমত নাযিল করবেন। আল্লাহ তাআলা নেক আওলাদ দান করবেন। বান্ধবীর সাথে, বন্ধুর সাথে ফুর্তি, এর জীবনে ঢুকে যাবে। এটা সায়েন্টিফিক কথা। কোন ঔষধ আপনারা ভালো করতে পারবেন না। নো মেডিসিন, নো প্রিভেন্টিভ মেডিসিন, নো কিউরেটিভ মেডিসিন, কোন প্রতিষেধক। রক্ত নাই, ডাক্তার যদি বলে রক্ত দাও, রক্ত টানবে না। টানবে না,
immunity of the body would be reduced, would be lost. পৃথিবীতে কোটি মানুষ জানা বদমাশি করি অকালে কবরে চলে গেল। 4 কোটি মানুষ শরীরের ভিতরে এত মারাত্মক অথবা স্বামী নাক্কা বোখারা যাবে, যত বাচ্চা হবে বংশ শেষ। বাংলাদেশে 13,000। যেই দেশের মানুষ বিদেশে থাকে ওই দেশের ঝুঁকি বেশি। চট্টগ্রাম ঝুঁকি, কক্সবাজার ঝুঁকি, সিলেট ঝুঁকি। বিদেশে থাকে, বিদেশে থাকে, সমস্ত বিদেশে। একবার ভিসা নিয়ে গেলে বিদেশে আসতে 2-4 বছর লাগে। 2-4 বছর থাকবে কি করে? আমি বাহরাইন গেছি, 5-7টা মাহফিল করছি, শ্রমিকদের সমাবেশও বক্তৃতা করছে। ওয়াজ করি রাতের বেলা। বাহরাইনের রাজধানীর নাম মানামা। মাহফিল শেষ করে রাত 2-3 আসে। ওরে আল্লাহ, মানামা রাজধানী অফ বাহরাইন, ক্যাপিটাল অফ বাহরাইন। রাতের মেলা বসছে, গরুর বাজার যেমন বসে কোরবান আসলে, রাত 11টা-12টার পরে মানামার রাস্তায় মেয়ে লোকের বেচা কিনা হয়। I have seen myself, আমি নিজের চোখে দেখে। এরপর আপনি দরদাম করি হোটেল নিয়ে। আমি অনেকক্ষণ 5তলা হোটেলে ছিলাম, অনেকক্ষণ দরজা দাঁড়ায় তামাশা দেখে। আফসোস, আফসোস, মুসলমানরা শেষ। মুসলমানদের চরিত্র নাই, মুসলমানদের আখলাক নাই। এই বেআখলাক মুসলমানের আল্লাহর রহমত নাই। আমরা যেদিন চরিত্রবান হতে পারবো, সুন্দর মেয়ে পায়ের গোড়ায় গোড়াগুড়ি খাবে, ওদিকে চাইবো না। কোটি কোটি টাকা পায়ের গোড়ায় গোড়াগুড়ি খায়, ওদিকে চাইবো না। সেদিন আল্লাহ তাআলার রহমত আসবে সুনিশ্চিত, সুনিশ্চিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম ছিল, এরকম ছিল ইসলামের প্রতি মহব্বত। এখন তো আমরা লুবি, লুবি। ব্রাজিল একটা দেশ আছে, ব্রাজিল, দক্ষিণ আমেরিকা। ব্রাজিলের মেহগিনি গাছের বাগান আছে। 50টা বাংলাদেশ যদি ব্রাজিলের পেটের ভিতরে ঢুকে দিয়ে তারপরে জায়গা খালি। কোন ব্রাজিলিয়ান, ব্রাজিলের কোন মানুষ গাছের পাতা ধরে, গাছের পাতা ধরে। আর আমরা রাস্তার ইট পর্যন্ত চুরি করে। আমি কলকাতা থেকে দিল্লি যাচ্ছি, জায়গার নাম আমেথি, ইন্দিরা গান্ধীর নির্বাচনী এলাকা। যে মাত্র স্টেশন দেখলাম আমেথি, আমি একটু নড়াচড়া করে বসলাম। আমেথি তো ইন্দিরা গান্ধীর, জওহরলাল নেহরু, রাজীব গান্ধীর নির্বাচনী এলাকা। দেখলাম মানুষ গরিব, জমিনে 2-3টা শত শত ময়ূর, ময়ূরের মাংস, ময়ূরের গোশত বেশি মজা। ধরে না, তারা মনে করে জাতীয় পাখি, এটাকে ধরা ঠিক হবে না। ময়ূরও মনে করে ধরবে না। বাংলাদেশে যদি ময়ূর জাতীয় পাখি হইত, বংশ শেষ করে দিত। কি হলো আমাদের অবস্থা? কি হলো, কি হলো? আল্লাহ আমাদের চরিত্র কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে মহব্বত করেছেন, দেশকে ভালোবাসা, নদী পর্বত পাহাড়কে ভালোবাসা নবীর সুন্নাত। বিশ্ব নবী রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন। ফালাম্মা হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ইলাল মদিনা فالتفت النبي صلى الله عليه وسلم إليها إلى مكة مرة بعد مرة। হযরত কিছু দূর যায়, আবার মক্কার দিকে ফিরে তাকায়। ففاضت عيناه بالدموع, চোখের পানিতে আল্লাহর পয়গম্বরের বুক ভাসে গেল আমার মক্কা।
মক্কাতে তো পাহাড়ে গাছ নাই, ফুলের গাছ নাই, নদী নালা নাই, মক্কাতে বিমানবন্দর নাই, তারপরও মক্কা আল্লাহ রাসূলের প্রিয় জন্মভূমি। মদিনা শরীফে যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন, নাহানু নুহিব্বুল উহুদ ওয়াল উহুদ ইউহিব্বুনা। উহুদের পাহাড়কে আমি মহব্বত করি, আমার উহুদের পাহাড় মহব্বত করে। বাংলাদেশ আমার জন্মভূমি, এদেশে আমার জন্ম, মারা গেলে দেশের মাটির তলে থাকবো। এদেশের ফলমূল বাতাস খেয়ে আমরা বড় হয়েছি। এদেশকে আমরা ভালোবাসি। পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, কুশিয়ারা, খোয়াই আমার দেশের নদী। নুহিব্বুল জিবাল, নুহিব্বুল বাহার। আমার দেশের পাহাড়কে, আমার দেশের নদী নালাকে আমরা মহব্বত করি, নবীর তরিকে আমরা এই দেশকে মহব্বত করি। আমরা এই দেশের ভূমিপুত্র ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদেরকে দেশে মহব্বত করার তৌফিক এনায়েত করুন। আমিন। ঈমান আমল কিরকম? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা উহুদের যুদ্ধ শুরু। আমর ইবনে সাবিত আল-ইসহাবা ফি আহওয়াল সাহাবা কিতাবে আছে। আমর ইবনে সাবিত আল মারুফ বিহি উসাইরি, ওনার ডাক নাম উসাইরি, ছাত্র উসাইরি। আমর ইবনে সাবিত আল-ইসহাবা ফি আহওয়াল সাহাবা আছে। মুসলমানদের সাথে আসা যাওয়া করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দরবারে আসা যাওয়া করতে মুসলমান হন নাই। ইতিমধ্যে উহুদের যুদ্ধ শুরু। সকাল 8টায় মসজিদে যাই, ময়দানে যাই, তুমুল যুদ্ধ করলো কাফেরের তরবারের আঘাতে। ফাকাতালা ওয়া কুতিলা, নিজেও যুদ্ধ করলো, এরপরে তরবারের আঘাত খায় ময়দানে পড়ে গেলেন। তখনও জান আছে। সাহাবায়ে কেরাম পড়ে যায়, দেখলেন কি ব্যাপার? তুমি কি গনিমতের মাল? যুদ্ধে গেলে লাভ আছে, কিছু সম্পত্তি পাওয়া যায়, ওট পাওয়া যায়, নগদ টাকা পাওয়া যায়, তলোয়ার পাওয়া যায়। তুমি কি গনিমতের মাল জন্য এসেছো? বলল না, বল রাগবাতান ফিল ইসলাম, ইসলামের মহব্বতে আমি এসেছি। আমানতু ওয়া আসলামতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বিল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি। ও আখাযতু সাইফি, তলোয়ার হাতে নিয়েছি। ওয়া কাতালানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করেছি। ফাআসাবানি মা আসাবানি, এরপর আমি আহত হয়েছি। কিছুক্ষণ পরে জবান বন্ধ হয়ে গেল, মারা গেল। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে লাশ দেখতে আসলেন। লাশের মাথায় হাত দিয়ে বলেন, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, এই মানুষ জান্নাতের বাসিন্দা হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাকাত নামাজ পড়তে পারে না, এক রাকাত। কারণ সকাল 8টা থেকে 12টার ভিতরে ওয়াক্ত ছিল না। আল-ইসহাবা ফি আহওয়ালি সাহাবা, ইবনে ইসহাক, তারিখ ইবনে ইসহাক। আসুন সাহাবায়ে কেরামের সেই ঈমান, সে আমল অনুসরণ করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জামানার, আখিরি জামানার মানুষের ইসলাহ, সংশোধন, মুক্তি কোনোদিন আসবে না তারা যদি আগের জামানার মুসলমানদেরকে অনুসরণ না করে। আর আখিরি জামানার মুসলমান যদি আগের মুসলমানের দোষ ধরে, তাহলে আমাদের কপাল খারাপ। আসুন সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনের তরিকা অনুসরণ করি, ঈমান আনি, ঈমান মজবুত করি, আমলে সালেহ করি, আল্লাহর ওলিদের সাথে উঠা বসা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। কথা শেষ। একটা দোয়া শিখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়া বারবার পড়ি, আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। আমিন। জিকিরে তাকার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা